শুধুমাত্র এই গাছটার সাথে ছবি তোলার জন্য হলেও অনেকেই আসে। এই সেই গাছ আর এই সেই জায়গা। এখান থেকে ভিউটা দেখেন, বৃষ্টি মেঘ দেখা যাচ্ছে। ও কি খারাপ সিঁড়ি ভাই, উপর থেকে নেমে আসছি, এখন এটা নামতে হবে। ওরে ভাই, পা তো এখন কাঁপতেছে, পানি অতি পরে। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইখানে, আমরা ওইখানে যাবো। তাই বৃষ্টি এখানেরও, আর ভিউটা দেখেন কত সুন্দর। আর আমাদের ভ্রমণ পিপাসু আমাদের সাথে যারা সঙ্গী হয়েছিল তারা সবাই আছে, তারা মিশন কমপ্লিট করেছে। সর্বোচ্চ আমি তো খুবই এক্সাইটেড। আমি বলবো প্লিজ করতে চাই না, ঠিক না, আমার কথা শেষ হচ্ছে না। আমি বলবো জীবনে একবার বললাম যত কষ্টই হোক এখানে আসতে হবে, অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। আমার পাহাড় ট্রেকিং করতে করতে আমার লাইফ কেটে স্বাগতম জানাচ্ছি গাজীপুর টুরিস্ট গাইডের নতুন আরেকটি ভ্রমণে। আমরা আজকে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডে, সেখানে দেখব সাগর নদী ঝর্ণা। আমাদের যাত্রার কথা ছিল 8:30টায়, বৃষ্টির কারণে আমাদের যাত্রা 11টায়। আমরা এখন আছি মাওনা চৌরাস্তা, আমাদের বাস এখানে রেডি, সাথে সকল ভ্রমণ পিপাসু। আমাদের এই সীতাকুণ্ড ভ্রমণ দেখতে আমাদের সাথেই থাকুন। ফাইনালি যেটা যে যাচ্ছে সীতাকুণ্ডে আমাদের সকল ভ্রমণ পিপাসু। ভাই সবাই সিস্টেম করে বসতে বলেন, বুঝছেন? ভাই বসছেন ভাই, পরিচয় হয় না মনে হয়। ফাহাদ কবির, ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 40 জনের একটা বিশাল টিম নিয়ে আমরা কুয়েসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদিও আমাদের হচ্ছে যাত্রাটা ছিল 9টা 9:30 10টার মধ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যেমনটা হচ্ছে বৃষ্টি, এই জন্য আমরা 1 ঘন্টা অবশ্যই লেট করে ফেলছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা 11টার সময় রওনা দিচ্ছি। আশা করি আমরা ঘুরে পৌঁছাতে পারবো। সেখানে আমরা হচ্ছে দেখতে যাচ্ছি সেই 14 পাহাড় 11 ফুট উচ্চতা, পাশাপাশি সিবি, আর সেই আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা সংস্কৃতটুকু। আশা করি কারো কিছু ভালো পানি পাওয়া যাবে। তো হচ্ছে আমাদের যাত্রা সবাই আছে আমাদের সাথে। আশা করি আপনারাও থাকবেন আর খুব সুন্দর একটা জার্নি উপহার দিতে পারবো সবাই সাথে। সো ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে হচ্ছে আমাদের জিডিজি পরিবারের সাথেই থাকবে।
আমরা চলে এসেছি সীতাকুণ্ড বাজারে। আমরা এইখানে এসে নেমেছি। এখন আমাদের বাস, আমাদের সহযাত্রী এমনকি ভ্রমণ পিপাসু ভাইয়েরা, এখন আমরা এখানে নাস্তা করব। নাস্তা করে দেন আমরা ট্রেকিং করব চন্দ্রনাথ পাহাড়ে, আলামিন রেস্তোরাঁ। রাশেদ কি আমরা সীতাকুণ্ডের কাছাকাছি এসে পড়ছি। কারণ সকালে আসতে আমরা একটা বলে আসছি, খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাবো সীতাকুণ্ডের সেই ঐতিহাসিক পাহাড়। সেই পাহাড়টি হচ্ছে আমাদের নিচ থেকে আমাদের 1300 ফুট উচ্চতা। সবাইকে একটু দেখাচ্ছি। সাইফুল ভাই, সীতাকুণ্ড বাজার থেকে আমাদের রাস্তা শেষে এখন আমাদের যাত্রা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে। একটা লটারি আয়োজন করা হয়েছে, সবাই লটারির টিকিট সংগ্রহ করতেছে। এখনই ড্র হবে। লটারি শেষ করে আমরা যাব পাহাড় অভিযানে। যেটা যেটা এখন লটারির ড্র সবাই অংশগ্রহণ করেছে, এখন ড্র হবে। থার্ড উইনার। সেকেন্ড পুরস্কার, হ্যাঁ আমাদের বড় ভাই, উনি সবার সিনিয়র পারসন, এই জন্য উনার থেকে একটা তুলা নিচ্ছে। ঠিক আছে, সামনে দে B4 আমাদের সেকেন্ড উইনার পারভেজ ভাই। আচ্ছা, ফার্স্ট পুরস্কার, হ্যাঁ ফার্স্ট পুরস্কার যেহেতু একজন আপু হইলো, একজন বড় হইলো, আমি আরেকজন হুজুর দিয়ে নিতে চাই। আসেন বড় ভাই, আপনি আসেন। বিমনেরও প্রথম পুরস্কার। শেষ হয়ে গেল আমাদের লটারি। এখন যাচ্ছে সেই কাঙ্ক্ষিত পাহাড়ে, চন্দ্রনাথ পাহাড়। আমাদের সাথে পুরো টিম আছে। তো ফাইনালি আমাদের লটারির ড্র শেষ। এখন যাচ্ছি পাহাড়ে, চিল হবে, মাস্তি হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, সাথেই থাকুন। সিএনজি বা যাই যে পরিবহনই বলেন এই পর্যন্ত আসবে, তারপরে আর যাবে না। তারপর আমাদের পায়ে হেঁটে আমাদের পাহাড় ট্রেকিং করতে হবে। লাঠি নিয়ে নিলাম। লাঠি পাহাড়ে উঠতে অনেক সাহায্য করবে, যেটা আপনাকে অনেক সাপোর্ট দিবে। লাঠি 30 টাকা, আবার ফেরত দিলে আপনাকে 20 টাকা ব্যাক দিয়ে দিবে। তো ওদের ট্রেকিং শুরু এই রাস্তাটি ধরে। এখানে একটা মন্দির আছে, শ্রী শ্রী সীতা মন্দির। উঠতে হবে আমাদের অনেক দূর। যারা বাইক নিয়ে আসবেন তাই বাইক নিয়ে এই পর্যন্ত আসতে পারবেন। এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তারপরে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। পাহাড়ে ওঠার মূল ফটকে আপনার চোখে পড়বে জাতীয় মহাতীর্থ চন্দ্রনাথ ধাম, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
এখানে দুটি পথ আছে, যারা ভ্রমণে যাবেন তারা এই পথে যাবেন। টায়ার্ড হয়ে গেছেন? এখনো তো কিছুই না, এখনো কিছুই না, এখনো অনেক দূর। পাহাড়ে আসলে একটি অন্যরকম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, যেটা আসলে পাহাড়ে না উঠলে বোঝা যায় না। তারপর আরেকটা সিঁড়ি এখানে, সেটা এখন আমরা সেটা দিয়ে উঠছি। অনেক দর্শনার্থী তার উপরে উঠে ফিরে এসেছে হবে। এখান থেকে আসলে একটা ভিউ দেখা যায়, সুন্দর একটি ভিউ পাহাড়ের। অনেক মেম্বার আছে, অনেক কষ্ট লাগে বুঝছস। আগে জানলে মোটরসাইকেল নিয়ে আয়া পড়তাম। ভাইয়া কষ্ট করলে কষ্ট মিলে, তাই ওয়েট করো, ভালো কিছু পাবা। চলতি পথে অনেকগুলা দোকান পাবেন, যেখানে আপনি ব্যাগ জমা রাখতে পারবেন। তারপর এখান থেকে আপনি প্রয়োজনীয় পানি বা শুকনো খাবার, ফল এগুলো নিতে পারেন। অনেকটা টায়ার্ড হয়ে গেছি, শরীর খুব কাল লাগতেছে। এখান থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখা যায়, দেখাই। রোমান কই? আসার পর একটু রেস্ট নিচ্ছি, আসলে অবস্থা খারাপ। যাই দেখি, এখানে ছোট একটি মিনি ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণাটা দেখাই। পানি নাই, একদম ছোট ঝর্ণা। অবস্থা খারাপ, পাহাড়ে উঠছি, আসলে কাঁধ থেকে আমরা ধরে রাখছি, আর এক হাত দিয়ে বাঁশ। প্রায় অর্ধেক পাহাড় উঠছি, অনেক ক্লান্ত, অর্ধেক আসলে। আর অনেক আমরা কিন্তু 4 ভাগের 1 ভাগ করছি। এখান থেকে আমি পাহাড়টা দেখাচ্ছি, সবাই মোটামুটি রেস্ট করছে এখানে। তারপর ভাই ব্রাদার আছে সব। এখন আমাদের সামনে শঙ্খ আর কি অল্প কিছু কথা রাখবে, সে অনেক টায়ার্ড হয়ে গেছে আমাদের ফাহাদ ভাই। এই যে এখানে আমাদের পারভেজ ভাই উঠতেছে। ভাই আপনার ফিলিংসটা কি ভাইয়া? এটা হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়, যার কথা অনেক শুনেছি। হ্যাঁ, সৃষ্টিকর্তা যখন আমাদের এই দুনিয়াকে সৃষ্টি, তখন এক প্রকার কম্পন তৈরি হয়, দুনিয়া কাঁপাকাঁপি করতেছিল। আমরা সাধারণত দেখি যে দুইটা কাঠের বস্তু বা কোনো ধরনের কিছু তৈরি করতে গেলে এটাকে সংযুক্ত করার জন্য, দুটাকে একসাথে করার জন্য আমরা লোহার পেরেক অথবা গজল টাইপের কিছু ব্যবহার করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনও দুনিয়ার এই কম্পনকে থামানোর জন্য, এই কাঁপাকাঁপিকে থামানোর জন্য দুনিয়ার সমস্ত পাহাড়দেরকে পেরেক হিসাবে ব্যবহার করে। পেরেকের উপরের যে অংশটা আমরা দেখতে পাই সাধারণত, এটাই হচ্ছে সেই পাহাড়ের উপরের অংশ। দুনিয়ার নিচে পেরেকের মতো যে বাকি অংশটুকু থাকে সেটা নিচে চলে গেছে। আল্লাহ তাআলার অশেষ সৌন্দর্য, নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন। আমরা সবাই আল্লাহর সৃষ্টিকে দেখে তাকে চেনার চেষ্টা করি। বলো তোমার ফিলিংস, তোমার অনুভূতি কি? খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। উঠবো, তুমি আর উপরে উঠবে? ফিলিংসটা কি ভাই? আমার খুব ভালো লাগছে, আমি আর থাকবো না। ফিলিংস নাক দিয়ে পানি পড়তেছে ভাই। আপাতত এই পর্যন্তই আমরা। আর এখানে খেলা আছে, আর আমাদের আপু খুবই টায়ার্ড। আপু আপনি কি আর উপরে উঠবেন? আমি অস্থির হয়ে গেছি, আর কিছু বলতে পারবো না। ধন্যবাদ আপু। আমাদের সামনে আমাদের ফাহাদ ভাই। আসি ভাই, ক্লান্ত হয়ে গেছি ভাই, অনেক ক্লান্ত। এই যে আমাদের নিচে
মন্দিরটা দেখা যাচ্ছে ওইখানে, আমরা ওইখানে যাব। প্রায় অনেকটা চলে এসেছি। এখন কবির কিরণ বন্ধু, আমার বন্ধুরা আসে। আমরা মোটামুটি সর্বোচ্চ চলে এসে পৌঁছেছি। এখানে দুটো মন্দির আছে, তারপর আমরা ওইখানে যাবো। ওইখানে হয়েছে বড় মন্দির, ওইখানে যেতে আরো 20 মিনিট সময় লাগবে। এখন বৃষ্টি হচ্ছে, পাহাড়ি রাস্তা, বৃষ্টির মধ্যে ড্রাইভিং করা খুবই কষ্ট। তারপরেও অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। এটা একটা অন্যরকম একটা অনুভূতি, হয়তো এখানে না আসলে বোঝা যাবে না। তো আমরা সর্বোচ্চ চড়াই গিয়ে আবার ভিডিওতে আসতেছি। আমরা চরনাথ পাহাড়ের প্রায় সর্বোচ্চ চূড়ায়, আর 5 মিনিটের রাস্তা আমার সাথে। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ট্রেকিং, যদিও অনেক ক্লান্ত কিন্তু অনেক ভালো লাগতেছে। একটা অন্যরকম এক অনুভূতি। এখানে অনেক বৃষ্টি কিন্তু ওই যে ওইখানে রোদ, ওইখানে রোদ, ওইখানে আর এখানে বৃষ্টি। প্রায় সর্বোচ্চ চূড়ায় এখন এখানে শুধুমাত্র এই গাছটার সাথে ছবি তোলার জন্য হলেও অনেকে আসে। এই সেই গাছ আর এই সেই জায়গা। আর গাজীপুর টুরিস্ট গাইডের সবাই সেই চন্দ্রনাথ পাহাড়ে বন্ধু ইমরান, এই সেই গাছ। এই গাছে আমরা হাজার হাজার ছবি দেখেছি, হাজার হাজার পর্যটকের। আর এখান থেকে ভিউটা দেখান, বৃষ্টি, মেঘ দেখা যাচ্ছে, অসাম একটা ভিউ। শুক্রবার হওয়াতে আজকে অনেক বেশি ভ্রমণ পিপাসুর। ভিউটা দেখেন, এখানে বৃষ্টি আর ওই পাশটাতে রোদ। সেই মন্দির যেটা আসলে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া এখানেই। আর এখান থেকে এই পাশের ভিউটা দারুণ। এখান থেকে ভিউটা দেখেন। আমরা এখানে ছবি তুলবো, রেস্ট করবো, দেন কিছুক্ষণ পর আবার আমরা এখান থেকে ব্যাক করবো। তো আমাদের সাথে অনেকেই আমাদের ভাই অনেক টায়ার্ড ছিলাম, ইনশাআল্লাহ আমরা ফাইনালি চলে আসছি। বন্ধু আইনাল এখন সিগারেট খাচ্ছে। কিছুক্ষণ আগে ওইখানে ঝুম বৃষ্টি ছিল, এখন মাত্র 10 মিনিটের ব্যবধান। আবার ওই পাশটা দেখেন, ওই যে এখানে বৃষ্টি, এখানে রোদ। মানে সস্তার কি অপরূপ সুন্দর লীলা। ওই পাশটায় বৃষ্টি, এখানে রোদ, আর ভিউটা দেখেন কত সুন্দর। আর আমাদের ভ্রমণ পিপাসু আমাদের সাথে যারা সঙ্গী হয়েছিল তারা সবাই আছে, তারা চরনাথ মিশন কমপ্লিট করেছে। Every time you two are getting rough, my mind just sounds like Shia LaBeouf. It says no, 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 just no, 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 no. And every time I see him with you, my heart sounds like Shia LaBeouf too. No, 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 no. ওই যে ওটা হলো মন্দির। আমরা এখন এই রাস্তা ধরে নামছি, যাচ্ছি।
নেমে যাচ্ছি। এই খাড়া সিঁড়িটা আমরা নেমে এসেছি, আবার এখন আমরা যাবো এই খাড়া সিঁড়ি নামতে। এখান থেকে ভিউটা দেখেন, পাহাড়ি সুন্দর। আমরা ওঠার সময় ওই দিক দিয়ে ওই রাস্তা ধরে উঠে ওই দিক দিয়ে ওইখানে গেছি, ওইখানে গিয়ে আবার ওইখানে একটা মন্দির, ওইখানে মন্দির, অনেক খাড়া সিঁড়ি। এই পাশের ভিউটা দেখেন, অস্থির ভিউ। তো কি খাড়া সিঁড়ি ভাই, উপর থেকে নেমে আসছি, এখন এটা নামতে হবে। ওরে ভাই, পা তো এখন কাঁপতেছে, পানি অতি পরে। প্রায় 40 মিনিট নামছি এরকম খাড়া সিঁড়ি ধরে, এরকম আরো 1 ঘন্টা যেতে হবে। আস্তে আস্তে এখানে তো বিশাল জ্যাম লেগে গেছে গুলিস্তান। যাই দেখি, আল্লাহ ভরসা। আমার ফিলিংস ভাই কি বলবো, পুরা মামসের মতো। আমার ফিলিংস ভাই সেই ফিলিংস, মনে কর ফিলিংস এর ঠেলায় খুশিতে আর কি কইতাম। আমার ফিলিং হয়েছিল জীবনে আগে খুব মজা পাইছি, আজকে মজা পাইছি। এমন একটা জিনিস, আমার একটা অভিযোগ আছে বন্ধু, আমি তো খুবই এক্সাইটেড। আমি বলবো প্লিজ করতে চাই না। আরে ঠিক না, আমার কথা শেষ হচ্ছে না। আমি বলবো জীবনে একবার হলো যত কষ্টই হোক এখানে আসতে হবে, অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। আমার পাহাড় ট্রেকিং করতে করতে আমার লাইফ কেটে গেছে। নামতে নামতে আর প্রায় 10 মিনিটের মতো রাস্তা বাকি আছে, নেমে গেছি। সম্পূর্ণ এরকম খাড়া সিঁড়ি, এখন প্রায় কাছাকাছি। আমরা যেখান থেকে ট্রেকিং শুরু করছিলাম, এটা হলো গেট। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়েছিল, আমরা ফিরে এসেছি। অনেক কষ্টের ট্রেকিং ছিল। পুরা ভ্রমণটা শেষ করতে 4 রাত পরে চূড়াপন্ত উঠে নিষ্পন্ত নামতে। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখাতে পেরেছি। আমরা আসলে সীতাকুণ্ড পাহাড় ট্রেকিং করে খুব ক্লান্ত এখন। যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম, তার পাশে একটা সুন্দর পুকুর আছে। পুকুরে এখন আমরা দেখেন আমরা এখন আছি মহারানী তুলসীবতী শ্রী কৃষ্ণরাম মন্দির এবং পুষ্কুনিতে আছি। আমরা হাবু খুবু করে হাতের করবো। আপনারা ট্রেকিং শেষ করে চন্দ্রনাথে অবশ্যই এখানে এসে গোসল করবেন, ঠান্ডা পানি ভালো লাগবে। যদি এখানে কিছু নিষেধাজ্ঞা আছে, কিছু নিয়ম আছে, এইগুলা মেনটেন করে আপনারা